দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। প্রথমে খবরটি গুঞ্জনে সীমাবদ্ধ হলেও এবার তা সত্যি হতে চলছে। তো আছে না, অনেক সময় সবাইকে হয়তো একসাথ করতে পারছে কিনা, বা কেউ মন খারাপ করছে কিনা, কেউ থাকতে পারছে কেউ পারছে না, অনেকে হয়তো ব্যস্ত, বা তো ওইসব কারণে আসলে আমার কাছে মনে হয় যেদিন সবাইকে একসাথ করতে পারবো তখন হয়তো ওরকম করে, সো এটাকে খুব বেশি ঘটা করে সেলিব্রেট করাটা আমার কাছে একটু কেমন মনে হয়। সাকিবের ঘরে এবার একটি কন্যা সন্তান আসতে চলেছে। কন্যা সন্তানের সুখবর দিতে গণমাধ্যমে হাজির হয় নায়িকা শবনম বুবলী। তিনি জানায়, সবাইকে এতদিন একসাথে পাইনি, তাই সুখবরটা দিতে পারিনি। এরপর সাংবাদিকরা বুবলীকে প্রশ্ন করে, শেহজাদ হওয়ার সময় সাকিব আপনার সাথে অনেক অন্যায় করেছে, এটা নিয়ে আপনি লাইভেও এসেছিলেন। এবার কন্যা সন্তানের বেলায় সাকিব কি এমন কিছু আবারও করবে? পাস্ট নিয়ে তো আমরা সেখানে কিছু করার থাকে না, যদিও অনেক মধুর বা ভালো লাগার মেমোরিজগুলো আমরা আসলে রিকল করতে পারি, যে ভাবতে পারি যে খুব সুন্দর সময় আমরা পার করে এসেছি। কিন্তু আমার মনে হয় যে আর ফিউচার তো আমরা জানিই না কি হবে, সেক্ষেত্রে প্রেজেন্ট আমার কাছে খুব ইম্পর্টেন্ট, যে বর্তমানে কতটা ভালো থাকা যায়। বুবলীকে আরও প্রশ্ন করা হয়, সাকিবের তো আরেকটা সংসারও আছে, সেখানেও তার একটা ছেলে আছে। আগে থেকেই সাকিব খান আপনার ছেলেকে একটু বেশি আদর করে। ভবিষ্যতে আপনাদের একটি মেয়ে হলে অপুর ছেলেকে তো ভুলেই যাবে সাকিব খান। উত্তরে বুবলী জানায়, ভাইদের যে বন্ডিং, এটা কিন্তু তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। দুই ভাই একসাথে স্কুলে পড়ছে, হয়তো আলাদা আলাদা ক্লাস, বা এটা কিন্তু বাবা হিসেবে সাকিব সবার আগে চেয়েছে। সে চেয়েছে যে আমার দুটো ছেলে, দুটো সন্তান যেন একইভাবে সম অধিকার নিয়ে একসাথে বড় হয়। কেউ যেন এটা না থাকে যে আচ্ছা আমি এই স্কুলে পড়ছি, ও কেন ওই স্কুলে পড়ছে, মানে বড় হয়ে যেন এই বিষয়টা না থাকে। আরেক প্রোগ্রামে বুবলীর এই কথাগুলোর উত্তর দিলেন নায়িকা অপু বিশ্বাস। তিনি জানায়, আমার কি আর বাচ্চা নেওয়ার ইচ্ছে নেই? আমার ছেলেরও তো ভাই বোন প্রয়োজন। তাহলে আমার ভবিষ্যতে আমি যদি মারাও যাই, আমার ঘরের মধ্যে থেকে লাশ বের করার কোনো লোকটা থাকবে না। আর আমি আব্রামকে পৃথিবীতে একা রেখে যাবো, আমার আর 2-4টা বাচ্চা লাগবে না। আমার আজকে আমার মা নেই, 100% আজকে আমার মা নেই। আমি আমার বোনকে ফোন করি, আমার ভাইকে ফোন করি, ও অনেক সময় অনেক বিষয় ডিসকাস করি। তো ওর সেই বাচ্চাটা তো থাকতে হবে, ভাই বোন তো থাকতে হবে, ওর রিলেশনের জায়গা। এ বিষয়ে অপু বিশ্বাস সরাসরি কথা বলেন সাকিব খানের সাথে। চলুন আমরা শুনে আসি। সাকিব খানের সাথে আমার তো সেখানে এখন পর্যন্ত আমাদেরকে যখন একই ফ্রেমে দেখা যাচ্ছে, এটা তো কেউ কাউকে হিপনোটাইজ করে করতে পারে না। এটা তো তোমার কি মনে হয়, তুমি যখনই ধরো সাকিবের সাথে যে তাজমহলের স্টিল পিকচার দিচ্ছিলে, খুবই সুন্দর এবং এগুলো খুব রেয়ার, কারণ মানে সাকিবের সাথে যে কারো এক ধরনের ছবি আর তাজমহলের যে ছবিগুলো তুমি পোস্ট, আমি নিশ্চিত যে তোমার কাছে আরো অনেক ছবি আছে যেগুলো তুমি পোস্ট করছো, সাথে সাথে দেখা যায় সোশ্যাল মিডিয়া এক ধরনের তুমুল একটু ঝড় উঠে যায় এবং কিছু তোমার সমর্থকরা খুব খুশি হয়, আবার দেখা যাচ্ছে নেটিজনদের মধ্যে দুটো ভাগ হয়ে যায়। কেউ কেউ বলে যে না এটা ফেক ছবি, আবার কেউ বলে অপু বিশ্বাসকে তুমি জেতানোর জন্য কিছু একটা করছো। আসলে এই ছবিগুলো কখন দাও, তুমি শেয়ার করো কেন, একটু বলবা? আমি হয় কি বাবু ভাই, যেমন আমাদের কোন একটা সুন্দর মোমেন্ট যখন আমরা শেয়ার করি, বা আমি যখন শেয়ার করি, সেটা কিন্তু নিতান্ত এটা আমার একটা হয়তো আমার ভালো লাগা থেকে, বা আমার কোন একটা স্মৃতি হয়তো মনে হলো, এখন তো আমি অন্য কারোর সাথে সেটা দিতে পারবো না। আমার যিনি সন্তানের বাবা, বা আমার সন্তান, বা আমার ফ্যামিলি, বা আমার পরিবার, বা আমার হাজবেন্ড, আমি ওনাদের সাথেই তো দিব। তো দিলেই কিছু একটা, আমি এই গ্রুপটাও আবার তৈরি করা গ্রুপ, সোশ্যাল মিডিয়াতে এই গ্রুপগুলো তৈরি করা, অনেকগুলো পেজ আছে। এ বিষয়ে অপু বিশ্বাস সরাসরি কথা বলেন সাকিব খানের সাথে। চলুন আমরা শুনে আসি। যে পেজগুলো শুধুমাত্র আমার এগেইনস্টে সারাক্ষণ পোস্ট দিতে থাকে, এবং আমি এই পেজগুলো নিয়ে আমি অলরেডি একটা লিস্ট, মানে আমার অ্যাডমিনরা করছে, যেটা আমরা আমাদের বাংলাদেশের আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল। তো তারা এটা বলেছে যে আসলে আপু আপনি কেন স্টেপ নিচ্ছেন না, কারণ এই যে পেজগুলো একটা ফেক ইনফরমেশন ছড়াচ্ছে, এটা আমাদের একটা বুলিং করা হচ্ছে। আমার মনে হয় কি বাবু ভাই, এই সর্বোচ্চ বুলিংটা আমাকে করা হয় সোশ্যাল মিডিয়াতে, যেহেতু আমি অনেক কিছু ওভারলুক করে যাই, আমি ইগনোর করে যাই, আমি হয়তো সবকিছু জবাব দিই না। কিন্তু এটা তার মানে এই না যে কোনো কিছু আমি ইগনোর করে যাচ্ছি বলে সেটা আমি দুর্বলতা, এটা আমার, তা কিন্তু না। হয়তো বা আমি এটা ভাবছি যে তারা হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু এই যে একটা সোশ্যাল মিডিয়া গ্রুপ, অনেকগুলো পেজ আছে যারা কিনা প্রত্যেকের সাথে প্রত্যেকের লিঙ্ক। কিছু পেজ যেগুলো আমি হয়তো বা এটা সবাই জানে,
তারা একটা প্রপাগান্ডা ছড়িয়ে দেয়, এই ছবিটা তো এডিট করা, এই ছবিটা তো অনেক আগের। এবং যখন এই জন্মদিনে শেহজাদের বাবা যখন শেহজাদের জন্মদিনের কেক কেটেছে 21শে মার্চ, সেই ছবিগুলো তো আমি দেইনি, বা আমি আমার দেখা গেছে যে শেহজাদের দাদুমার সাথে কেক কাটছি আমরা সব, আমি ওই ছবিটা পোস্ট করছি। তখন বলছে সাকিব তো বাসায় ছিল না, এই জন্য বোধহয় বুবলি গেছে। আমরা তো সাকিব বা মানে আমাদের পুরো ফুল ফ্যামিলি সহ আমরা ইফতার করে তারপরে আমরা কেক কেটেছি। তো এখন ওই প্রুফগুলো তো আমি দিচ্ছি না, কিন্তু মাঝে মাঝে হয় কি তারা প্রমাণ চায়, মানে এই প্রমাণগুলো আমি কাকে দিব? তুমি কাউকে দিতে পারো। এবং তখন বলছে যে সাকিব খান তো মনে হয় ইন্ডিয়া চলে গেছে। সে তো এখন পর্যন্ত ইন্ডিয়া যায়নি, সে তো ঢাকাতেই আছে, মানে আমরা যতদূর আমি যখন দেখেছি, বাসায় গিয়েছি। তো কেন আমার সে নাই বাসায়, আমি তখন যাব বাসায়? মানে এই ধারণা, এই যে প্রপাগান্ডাগুলো ছড়ানো এবং একসাথে পিকচার দিলে বলে এডিট করা পিকচার, কেন এই মিথ্যাগুলো ছড়ায়? তো হয় কি এটা আসলে ইচ্ছাকৃত করে ভাইয়া, এটা সোশ্যাল মিডিয়াতে তাদের কিছু গ্রুপ আছে, রাইট, অনেক গুজব ছড়ায়, অনেক গুজব ছড়ায়। তো তুমি যখন গেলে 21শে মার্চ সেই তোমার বিশেষ মানুষের শেহজাদের বাবার জন্মদিনে, এ বিষয়ে অপু বিশ্বাস সরাসরি কথা বলেন শাকিব খানের সাথে। চলুন আমরা শুনে আসি। তোমরা একসাথে কেক কাটতে ইফতার করলা, সেই সময় কি জয় এবং তার মা ছিল? না, না না, তারা ছিল। এবং শুধুমাত্র কিন্তু আমরা অকেশনালি ছবিগুলো দিচ্ছি, আমরা তো সারাক্ষণ ছবি তুলছি না ভাইয়া। তারও আগেও কিন্তু কারণ বাবার সাথে সন্তানের সময় কাটবে বা তারা যাবে মিট করবে বা আমি যাচ্ছি ওখানে, এই জিনিসগুলো তো ভেরি অবভিয়াস। তো এটা তো আমরা এভরিডে ছবি দিয়ে দিয়ে পোস্ট করব না। এটা আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, মানে বীরের কারণে, মানে শেহজাদ ওরফে বীর ডাক নাম, সাকিবের সাথে কি তোমার প্রতিদিন মানে কথা হয়, বা শুধু বীরের বাইরে কি আর কোনো কথা হয় না তোমাদের? তোমার খোঁজ খবর নেয় বা তুমি কি তার খোঁজ খবর নাও? এই বিষয়গুলো থাকে আপাতত। না, এমনি জিজ্ঞেস করছি, খোঁজ খবর থাকে না? একটা হ্যাঁ, কোয়ার্ডিনেট হিসেবে তো একটা কমিউনিকেশন তো আসলে থাকে, বাট আমি চাই যে আসলে এটা খুব হেলদি পর্যায়ে থাকুক, খুব হেলদি পর্যায়ে মাঝখানে যেমন থাকুক। জ্বরে পড়েছিল, বা ধরো তুমি কখনো যদি অসুস্থ হ্যাঁ, হয়ে, ডেফিনেটলি আমি আই ট্রাই মাই মানে বেস্ট। সেই এটা থাকে। অবশ্যই অবশ্যই, এবং এটা সবসময় থাকবে। আচ্ছা, আমি তোমাকে যে প্রশ্নটা জিজ্ঞাসা করলাম, যে তুমি বলছো না ইদানিং অপু সাকিবের অনেক প্রশংসা করছে, বা জানেন ইদানিং করুক আর যখনই করুক, মানে এটা এই প্রসঙ্গটাই আসছে, হ্যাঁ, সে হ্যাঁ, একতরফা একটি করে। অপু বিশ্বাস আমাদের নাগরিকের এই চেয়ারে বসেই হঠাৎ করে বলছিল খুবই করে যে, আমি বলছিলাম যে বুবলিকে তুমি কি বলে ডাকো, বা আচ্ছা এই প্রশ্নটাই যখন করছি তারপরে তোমাকে প্রশ্ন করি, অপুকে তুমি কি বলে সম্বোধন করো? আসলে ওই কনভারসেশনটাই কখনো হয় না। না, আমি শুধু একটু ছোট বলছি, অপু দি বলো বা এরকমই তো, বা যখন এ বিষয়ে অপু বিশ্বাস সরাসরি কথা বলেন শাকিব খানের সাথে। চলুন আমরা শুনে আসি। তোমাদের বিয়ে হয়নি তখন তো অপু বিশ্বাস মানে শাকিব খানের ওয়াইফ বা অপু তোমার সিনিয়র, অপু দি তো বলতে, তাই না? মানে ওনার সাথে আমার কোনো কথা তা কথা হয়নি, বাট হতো না? কথা হলে তো ডেফিনেটলি ও, কখনো কথাও হয়নি? কিছু বলবো না। না, কথা হয়নি বলতে মানে আমাদের আছে না যে একটা হাই হ্যালো বা বিয়ের আগের কথাও আমি বলছি, যখন আমি ফিল্মে আসি তখন তো আর আমি ওনাকে ওভাবে দেখিনি বা পাইনি। আচ্ছা আচ্ছা, তো ওই তখন তুমি ওভাবে কনভারসেশনটা পাওনি। হয়। যেটা বলছিলাম, অপু একটা খুব কি কারণে আমি জানি না বলছিল যে আমি মানে মানুষ না, আমি যে নামটাকে ঘৃণা করি, আই হেট। তখন আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে তোমাকে কোনো জিজ্ঞেস করব যে তুমি নিশ্চয়ই তার প্রতি উত্তরে তোমার কি উত্তর দিবা, যখন সেরকম একজন শিল্পী যখন এটা বলে, তখন তোমার উত্তরটা কি হওয়া উচিত বা কি বলবা তুমি? আমি বা ঘৃণার- সাকিবকে কি তুমি এটা বিচার দিয়েছিলে কিনা? না না না, আমি কখনোই কোনো কিছু নিয়ে কাউকে বিচার দেই না। আমি ওই মানুষটাই না ভাইয়া, কারণ আমার কাছে মনে হয় যে আসলে প্রথমত একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে আমরা কখনোই ঘৃণা করতে পারি না, কারণ আমরা সবাই মানুষ। দিন শেষে আমাদের সবাইকেই মারা যেতে হবে, এই পৃথিবী কিছুই না। আর ঘৃণার বদলে আমি ঘৃণা ছড়াতে চাই না, আমি ভালোবাসা ছড়াতে চাই। আমি আসলে আমার কাছে মনে হয় যে ওই যে আমি একটু আগে যে কথাটা বললাম বাবু ভাই, যে উনি ঘৃণা কেন করেন সেই প্রশ্নটা উনি আয়নার সামনে দাঁড়িয়ে হয়তো নিজে নিজেকে করতে তোমার কখনো ইচ্ছা করে নাই অপুকে গিয়ে একদিন বলতে যে দিদি তুমি যে আমাকে বলো তুমি আমাকে অপছন্দ বা প্রকাণ্ড করতে, দোষ থেকে আমার একা, তুমি আমার জায়গায় থাকতে কি করতা? আর তুমি কখনো এটা একা একা চিন্তা করোনি কেন? আমি আসলে এটা আমার কাছে মনে হয় যে এটা তাকে যে জিজ্ঞেস করার সেই পরিবেশটাও তো লাগবে। আসলে আমার তাকে কেন জিজ্ঞেস করতে হবে বাবু ভাই, উনি অনেক সিনিয়র একজন মানুষ, অনেক দিন ধরে কাজ করছেন ফিল্মে, এবং একজন এ
বিষয়ে অপু বিশ্বাস সরাসরি কথা বলেন শাকিব খানের সাথে। চলুন আমরা শুনে আসি। স্বাভাবিক সুস্থ মানুষ হিসেবে এটা তো আসলে খুব মানে পরিষ্কার না যে আমি একটা মানুষকে কেন আমি দায়ী করব, আর আমি কেনই বা দায়ী করব। আজ পর্যন্ত কোনো মানুষ ডিভোর্সের পরে বিয়ে করেছে এটা তো প্রথম না, পৃথিবীতে অহরহ এরকম ঘটনা ঘটছে। এবং আরেকটা জিনিস কি ভাইয়া, বাংলাদেশের প্রেক্ষাপটে বলি বা পুরো ওয়ার্ল্ড ওয়াইড দৈনিক এত এত ডিভোর্স হচ্ছে, এত এত মানুষ আবার রিলেশনে জড়াচ্ছে, তাদের সম্পর্কে জড়াচ্ছে, সবগুলোতে তো কি বুবলি আছে? অপু এটা বলেছে বা পূজাচির বলছে যে তোমার শুধুমাত্র তোমার সন্দেহের জন্য পূজাচির সাথে শাকিব খানের একটা সুন্দর জুটি হয়ে ওঠে। পূজা চেরি ওর সাথে আসলে আমার দুই একবার প্রোগ্রামে দেখা হয়েছিল, বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রামে। সেখানে হাই হ্যালো এবং খুব আমরা সুন্দর করে কুশল বিনিময় করেছি। এবং আমাদের আন্টি, যিনি আসলে এখন নেই, উনি গত হয়েছেন, এবং আন্টির সাথেও খুব সুন্দর আমার কনভারসেশন হয়েছে। সৃষ্টিকর্তা ওনাকে ভালো রাখুক, যেখানেই রাখুক।